खुसूसन अला सय्यिदिना अल-गौसल आज़म अला जद्दी नबीना व अलैहि सल्लतु वस्सलाम। फ़क़त क़ल्लल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नबिय्यु इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व ख़ातमुन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। আমার রাসূল আল্লাহর মোহাব্বতে দৌড়তে পারে আশিকান। আরশ থেকে আল্লাহ দেখেন গাইছে বান্দা বন্ধুর গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমার আল্লাহ পাকের ইচ্ছা হইল সৃষ্টি করলেন দুজাহান। সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সাজে নূর আলা নূর পাঞ্জাতন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আল্লাহ তোমার জাতি নূরে তোমার বন্ধু মুহাম্মদ যাহার নূরে জগতে ভরে ভালোবাসার রহমত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ধরতি পরো পরাণ ভরো দেখো নবীর নূর সুরাত। দেখো নবী নূরের ছবি রাসূল আল্লাহর আল আওলাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা शाफियाना मोहम्मद। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शाफियाना मुहम्मद।
সর্বপ্রথম আমি আমার আকো মৌলা হুজুরপুর নূর শাহিন সাহেব মেদিনীপুর জামানার ইমাম, জামানার গাউস, জামানার রাহবার, আলে নবী, আলে রাসুল, আলে গাউস, ইবনুল গাউস সাজ্জাদুল হোসেন হুজুর পাক সৈয়দিনা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাই আল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী মৌলা পাকের কদম পাকে জানাই লাখ লাখ সালাম সেজদা আরজ করত এবং ভক্তিপূর্ণ কদম বসি। মৌলা পাক আমাদের প্রত্যেকের হাজারখানা কবুল মঞ্জুর করে নিন, সকল বিলা আমিন আমিন। এবং সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদা করি রাব্বুল আলামিনের দরবারে, শুকরিয়া আদা করি রাব্বুল আলামিনের দরবারে যে তিনি তার পেয়ারা হাবিব, তার বন্ধু, তার মাহবুব, আকে নামদার তাজদারে আম্বিয়া আহমদ মুস্তফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ও তার আলেওয়ালাত আহলে বাইত পাক, শেরে খোদা হায়দার কারার মওলা আলী মুশকিল কুশা, মা খাতুনে জান্নাত পাক, মা ফাতেমাতুজ জোহরা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তার আলেওয়ালাত আহলে বাইত পাক, প্রাণের পীর মিরানি মির দস্তগীর মাহবুবে সুবানি কুতুব রব্বানি নুরুদ্দিন গৌস সামদানি মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক ও তার আলেওয়ালাত আহলে বাইত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, পুণ্যিয়া পাকের হযরত পাক, মঙ্গলকোট শরীফের হযরত পাক এবং মেদিনীপুরের মধ্যে যারা গুজরিয়া গিয়েছেন, খাস করে আমার বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসান আল হুসাইনি মওলা পাকের কদম পাকে, মাজার পাকে জানাই সালাম সিজদা। এবং হুজুর পাক, ছোট হুজুর পাক, সাজ্জাদুল হুজুর পাক, আহলে বাইত পাকে আলাইহিস সালাতু সালাম পাকের ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে হাজিরা হওয়ার মতো এই মাহফিলখানা উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সকলের শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক তার পেয়ারা হাবিব, তার পেয়ারা হাবিব, হাবিবে দোজাহান, যিনি নূর আলা নূর, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের রোশন, আল্লাহ পাকের চেরাগ, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের সত্য, আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের একত্ববাদ প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিবের ওসিলা করে আল্লাহ পাকের মহব্বতের প্রেমের প্রকাশ, তার নূরের সুরাত প্রকাশ করেছেন তার পেয়ারা হাবিবের দিয়ে। আর তার পেয়ারা হাবিবের ওসিলা করে আমরা এই মাহফিলখানা আমরা যেন আল্লাহ পাক আমাদের কবুল করে নিন, সকল বিলা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক উনি যে আছেন, নবী আছেন, উনি আল্লাহর নূর আছেন, ওনাকে মহব্বত করার জন্য তাগিদ দিয়েছেন, ওনাকে ভালোবাসার জন্য জরুরি করে দিয়েছেন। কারণ কি? এটা আমরা দেখব হাদিস পাক থেকে। আমাদের নবী তো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের উম্মত দুনিয়াতে যত পয়গম্বর থাক, দুনিয়াতে যত পয়গম্বর থাক, কিছু আলোচনা করি, হ্যাঁ, যত নবীর পয়গম্বর থাক, 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর যত গিয়েছেন নাকি, আমাদের রাসূল পাক ব্যতীত সমস্ত যারা নবী গিয়েছেন, সমস্ত নবীদের তো উম্মত ছিলেন নাকি, সমস্ত নবীদের উম্মতের চাইতেও আমাদের রাসূল পাক, আমাদের আকা ও মাওলা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক, তার উম্মতের সম্মান, মান, মর্যাদা বৃদ্ধি বেশি। কি উম্মতে মুহাম্মাদি সব উম্মতের চাইতে, সমস্ত নবীদের উম্মতের চাইতে বেশি মর্যাদাপূর্ণ, বেশি নসিবওয়ালা, বুলন্দ নসিবওয়ালা, বেশি কিসমতওয়ালা, বেশি তাকদীরওয়ালা নাকি, বেশি খোশ নসিবওয়ালা, বেশি ভাগ্যবতী। কেন? এই কারণে। কিসের জন্য? এই কারণে ভাগ্যবতী। দেখেন, আমরা যদি এখন শান্তি পরিপূর্ণ না পাই, এই জন্য এটা আমাদের জন্য দোষ, এটা হলো আমাদের দোষ। সবচেয়ে বেশি ভাগ্যবতী এই আখিরি নবীর উম্মতে যারা, তারা তারপরেও কেন এত অপমানিত, লাঞ্ছিত, হানাহানি, কেন এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার হতেছে আমাদের? কেন? একমাত্র এলো যার যার দোষের কারণে, যার যার ভাগ্যকে সে নিজে নিজে তার তাকদীরের উপরে সে পরিচালনা করতেছে। যার যার স্রষ্টা তিনি নিজেই, মানে যার যার ললাটের তৈরি যেদিকে নিবি, মানে সে নিজেই তো নিতেছে নাকি। তো আমি যদি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা থেকে চ্যুত হয়ে যাই, তো
তাহলে আমি কি এই মহব্বতে থাকতে পারবো না। আমি যদি এই ভালোবাসার ভিতরে আবদ্ধ না থাকতে পারি তাহলে আমি কি করে ওই সম্মানের ভিতরে আবদ্ধ থাকবো? হ্যাঁ, যদি এই ভালোবাসা থেকে আমি চ্যুত হয়ে যাই, পৃথক হয়ে যাই, তাহলে আমি কিভাবে এই উম্মতে মুহাম্মাদের ভিতরে এত সসম্মানে থাকতে পারবো? হ্যাঁ, পারবো নাকি? আমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে গর্বিত, কিন্তু কিন্তু যদি সেই কাজ না করি কিভাবে আমি এই শান্তি পাবো? আশা করা যায়। সমস্যা হলো অনেক প্রকার রয়েছে, কারণ এ জামানা হলো উম্মতে মুহাম্মাদির, মানে কি করছেন রাসূলুল্লাহ বলছেন 73 দলে অন্তর্ভুক্ত বিভক্ত হবে আমার উম্মত, নাকি হাদিসে পাক। তার মধ্যে 72টা দল গুমরা হবে, একটি দল নাজাতপ্রাপ্ত শান্তিপ্রাপ্ত জান্নাতবাসী। আমরা বলি কিসের জন্য? একমাত্র আমি বলে দিই, একমাত্র হুজুরে পাক আমাদের যিনি নবী, তাকে ভালোবাসার খাতিরে, মহব্বত করার জন্য, তাকে জিয়ারত করার জন্য, তাকে ইশকে ভিতরে কলবের ভিতরে বসানোর জন্য, নাকি তার দেদার করার জন্য, তার প্রেমে আকুলতা, তার প্রেমে দেওয়ানো হওয়ার জন্যই ওই ব্যক্তির জন্য হলো শ্রেষ্ঠত্ব একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। কার জন্য? আশিকে রাসূলের জন্য, রাসূলুল্লাহর প্রেমে মশগুল হওয়ার জন্য। কেন? এই প্রেমে যদি মশগুল হওয়া যায় তবে আল্লাহ পাক তার জন্য তো আল্লাহ পাক সব কিছু ঢালে দিবেনই, এবং কি রাসূলুল্লাহ তাকে ভালোবেসে ফেলবেন, সে বুলন্দ নসিব। উনি তো নূর আছেন আল্লাহর। একদিনকে হাদিসে পাক, একদিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ভালো করে বসেন। একদিনকে মা আয়েশা, দেখেন শোনেন, মা আয়েশা উনি কি ছিলেন আপনারা জানেন? সোজা করে বসুন। মা আয়েশা, আমাদের রাসূল পাকের কয়জন স্ত্রী ছিলেন? আমরা জানি 11 জন। কয়জন? 11 জন। তার মধ্যে খানা হাদিস পাকে পড়লাম কাসাসুল আম্বিয়াতে মানে ওনার জীবনীতে পড়লাম কি রাসূল পাক আমাদের আকা মাওলা ওনার স্ত্রী 11 জনের মধ্যে 9 জনই মানে 10 জনই ছিল, 10 জনই স্ত্রী ছিল বিধবা, মানে তাদের স্বামী ছিল। 10 জন স্ত্রীকে মানে স্বামী ছিল, ব্যাপারটা বোঝা লাগবে। একজনের মাত্র 10 জনের স্বামী ছিল। তিনারা কি করছেন? তিনারা ওই রাসূল পাকের প্রেমে মহব্বতে তাদের জীবনটাকে উৎসর্গ করে যুদ্ধে যা শহীদ হয়েছেন। যখনই বিধবা হয়ে গেলেন নারীগুলো, মানে উনি তো মহান আছেন, রাসূলুল্লাহ তো মহান আছেন, উনি কেমন দয়ালু দাতা, কি করবেন? তারা তো অসহায় হয়ে পড়লেন। আবার এদিক দিন প্রচার করতে হবে, আবার ঘরে আহলিয়া থাকলে পারে সেখান থেকে দিন প্রচার হবে কি না? রাসূলুল্লাহর ঘরের থেকে যে দিন প্রচার হবে সে কি অন্যান্য জায়গা থেকে প্রচার হতে পারে? রাসূলুল্লাহর ঘর থেকে যা প্রচার হয় সেই ঘরে উনি যা মজুত করে রাখবেন সেখান থেকে বেশি প্রচার হবে তো, নাকি? ওনার ঘরে তো সম্পূর্ণ উনি রাখবেন। একটা ঘরের জিনিস মানে রাখার জন্য একটা ঘরের প্রয়োজন, একটা জিনিস নিয়ামতের আমন্ত্রণের জিনিস, আমানতি নিয়ামতের একটা জিনিস ঘরে রাখার জন্য একটা ভাণ্ডার জন্য প্রয়োজন। তো ওনার জিনিস ওনার ঘরে রাখার জন্য প্রয়োজন। ওনার 10 জন স্ত্রী। তো যাই হোক, যেভাবে তেনার স্বামীরা কী করলেন, হয়তো শাহাদত বরণ করেছেন, কেউ যুদ্ধে যায়, ও রাসূল পাক তাদেরকে শাদী করেছেন। কত স্ত্রীজনের সাথে আগেকার ছেলে সন্তানও ছিল, কত স্ত্রীর সাথে আগেকার ছেলে সন্তান ছিল, হাদিস শরীফে আছে। তো এটা তো হুজুর পাককে কি ওনার এই ইসের জন্য লোভ লালসার জন্য না, উনি একমাত্র ইসলামকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, একত্ববাদকে প্রচার দেওয়ার জন্য, মানে শান্তি দেওয়ার জন্য এই জিনিসগুলো ওনাদের কী করলেন? শান্তি দেওয়ার জন্য, যাতে ওনারা দুঃখিত না হয়, কষ্টে না হয়, যে আল্লাহর দিনের জন্য যে জীবন দান করে দিলেন রাসূল পাকের জন্যই। তো তারা অসহায় হবে কিভাবে, কাঙাল হবে কিভাবে, মিসকিন হবে কীভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিয়ে নিলেন, স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। আরও কী করলেন? শুধু স্ত্রীর মর্যাদা তারা পেলেনই, মানে তাদের মাধ্যমে তাদের স্বামীরা তো কত মর্যাদাপূর্ণ হলেন, মানে ওই স্ত্রীদের ওসিলা করে একটু বোঝা লাগবে। কেউ ভাবতে পারে যে লোভ লালসা, না, সব ভুল। রাসূল পাক এই দিন পৌঁছানোর জন্য তাদেরকে রেখে দিলেন, স্ত্রী হিসেবে গ্রহণ করে দিলেন। কিন্তু এর ভিতরে রাজ আছে, আল্লাহ পাক ভালো জানেন, রাসূলুল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা যতটুকু জানি। কিন্তু কি একমাত্র একজন ছিলেন হলো মানে
অবিবাহিতা মা আয়েশা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 6 বছর বয়সে ওনাকে রাসূল পাকের সাথে মানে মিট করছিল, যে ওনার সাথে ওনার আব্বাজান মানে ওনার সাথে ওনার যে শাদী হবে তা কথাবার্তা পাকা ছিল 6 বছর বয়সে। 6 বছর বয়সে তো ওনার যখন 9 বছর বয়স পূর্ণ হইল তখন ওনার শাদী দিল। 9 বছর বয়সে মা আয়েশা ওনার ঘরে গেলেন, 9 বছর বয়সে, এত অল্প বয়সে। আর ছোটোর ভিতরে উনি ছিলেন সবচাইতে অল্প বয়সী। কিন্তু যেটা বলতে চাচ্ছি, তো হুজুর পাক রাসূল পাক তো মা আয়েশার ঘরে ওনাকে অনেক কিছু দেখাইছেন। তো সবচাইতে প্রিয় মনোপ্রিয় যা বোঝা যায়, খুব লেনদেন মোহাম্মত এর সবচাইতে জমানো ছিল হলো মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের নিকটে। মানে উনি প্রথম দিনকে তাজদিদ করেনেওয়ালা, প্রথম দিনের সাক্ষ্য শাহাদত দিয়েছিলেন। প্রথম দিন ইসলাম ঘোষণা করার সময় মা খাদিজা উনি প্রথম আরবের ভিতরে, আরব কান্ট্রিতে আরও ছিল, কিন্তু উনি মহিলার ভিতরে উনি প্রথম, যে উনি প্রথম ইসলাম ধর্ম ডিক্লারেশন দেন। তো ওনার প্রতি বেশি মহব্বত করতেন। ওই স্ত্রী, ওনার স্ত্রী, ওনার বয়স তখন যখন 40, রাসূল পাকের বয়স 25, এমন তো অবস্থা ওনাদের শাদী হন। এটা তো আমাদের আপনাদের ভাবনার বাইরে। ওনারা বেমিসাল, কিন্তু শরীয়তের ভাবনা দৃষ্টিতে আছে 4খানা পুরুষ মানুষ 4খানা বিয়ে করতে পারে তৌফিক অনুযায়ী, কিন্তু 11 খান না। ওনার সাথে সাম আছে। রাসূল পাক দিনকে আল্লাহর সত্যকে পৌঁছানোর জন্য ওনারাই ভালো জানেন ওনাদের মানে যাতে ওনারা অসহায়িত না হয়ে যান। তো রাসূল পাক মা খাদিজার খুব মহব্বত করতেন। আর মা আয়েশা সমস্ত ওনার যতগুলো স্ত্রী ছিলেন সমস্ত স্ত্রীরাই তো উম্মতে মুহাম্মাদির, সবাই ওনারা কিন্তু মা উম্মতে মুহাম্মাদির মা। ওনারা রাসূল পাকের ঘরে ওনার যে স্ত্রীগুলো ছিলেন ওনার সকল স্ত্রীই উম্মতে মুহাম্মাদির জননী। কোরআন পাকে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আপনার আহলিয়া যা আছে আপনার ঘরে, আহলিয়া আপনার স্ত্রীগণ সবই আপনার উম্মতের জন্য, মানে আপনার উম্মতের জননী আম্মা জান। আল্লাহ পাক বলে দিয়েছেন, ঠিক আছে। তো আমাদের জননী, আমাদের মা, রাসূল পাকের স্ত্রী 11 জনে আমাদের মা, আর জগৎ জননী খাতুন জান্নাত পাক। কিন্তু এ তো রাসূল পাক আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। বেশি যা বলতে চাচ্ছিলাম যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার ঘরে একদিনকে রাসূল পাক যে নূর, ওনার যে বেমিসাল, মওলা পাক কিতাব পাকে লিখছেন না, আপে হায় আইনে যাতে বেমিসালে মোস্তফা নাজে আউলাদে আলী ও ফকরে আলে মোস্তফা এবং আলে মোস্তফাকে চেনেন। মোস্তফা মানে রাসূল পাককে বলা হয়েছে এক নাম, হযরত আহমদ মোস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি। আর তার আলে আউলাদ আলে নবী আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারাও কিন্তু আলে আউলাদ যারা বংশধর তারাও আলে নবী, ওনারাও মোস্তফা আলে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি। ওনাদেরকেও বলা হয়েছে যে ওনারা আপে হায় আইনে যাতে বেমিসালে মোস্তফা, মানে ওনাদের কোনো মেসাল তুলনা নাই পৃথিবীতে কারোর সাথে। ওনারা যা করবে তার সাথে কেউ যেন তুলনা না করে। ওনারা আল্লাহ নূর আছেন, যা করবে ওটা আলাদা, মানুষ যা করবে সেটা আলাদা। যার কারণে মওলানা বলে দিয়েছেন বেমিসাল, কোনো তুলনা নাই, কোনো মেসাল নাই পৃথিবীর মানুষের সাথে। ওনারা আলাদা বেমিসাল। তো হুজুর পাক নূর আছেন, আল্লাহ পাকে খাস নূর আছেন। আর ওনার আহলে বাইত পাক আলাইহিস সালাম, পাঁচজন পাক আলাইহিস সালাম, এই আহলে বাইত পাক আলাইহিস সালাম, তামাম আহলে বাইত পাক আলাইহিস সালাম নূর আছেন, সেই মুহাম্মাদি নূর আছেন। তো যা বলতেছি যে উনি একদিনকে রাসূল পাক একদিনকে মা আয়েশা ওনার স্ত্রী ওনার ঘরে প্রবেশ করলেন। মা আয়েশা কী করতেছেন আমরা জানি, উনি অন্ধকার ঘরে ওনার হাতে সুই ছিল, সুচ উনি সেলাই করতেছিলেন, হয়তো কাপড় সেলাই করতেছেন। ঘটনাটা শুনবেন। রাসূল পাক যে নূর কিনা তার প্রমাণ হাদিসে পাক। আমি খুদ্া মানে 12 চাঁদের খুদ্ায় দেখলাম, খুদ্ার লাস্টে যায় যে রবিউল আওয়ালের যে খুতবা, 12ই রবিউল আওয়ালের যে চতুর্থ খুতবায় আছে লিখিত, আমি তার তর্জমায় দেখলাম যে এই হাদিস পাকখানা। আরও অন্যান্য হাদিস আছে রাসূল পাক যে নূর খাস নূর আছেন বিস্তারিত। কোরআন পাকে তো আছেই প্রমাণ, হাদিস শরীফও আছে।
তো মা আয়েশা উনি বলতেছেন যে আমি কাপড় শিলাতেছি, শুজ মানে সুই ওনার হাত থেকে পড়ে গেলেন মেজোতে, অন্ধকার ঘর, উনি এরকম করে হাতাচ্ছেন, এরকম হাতাচ্ছেন মেজোতে উনি মানে হাতাচ্ছেন, মানে হাত দিয়ে এরকম দেখতেছেন যে কোথাও আছে কিনা, কিন্তু মানে পাইতেছেন না। তারপরে না পাওয়াতে এর ভিতরে রাসূল পাক দরজা দিয়ে প্রবেশ করলেন ওনার ঘরে। তখন তো আর এই লাইট ছিল না, কারেন্ট ছিল না, টর্চ লাইট নাই, না আছে নাকি হেজাক টেজাক, তখন ওই ছিল না। ওই উনি এরকম মানে হাতাতেছেন, সুচ কতটুকু চিকুন পাওয়া যায়। যখনই রাসূল পাক ঘরে প্রবেশ করলেন, অন্ধকার ঘর, মা আয়েশা বলতেছেন অন্ধকার ঘর, রাসূল পাক প্রবেশ করলেন তো ওনার এত রোশনাই শরীর থেকে এত নূর বের হচ্ছে যে ওই আলোতে ঘর পুরো ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কার আলোতে? রাসূল পাকের আলোতে। কার আলোতে? রাসূল পাকের আলোতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক। দেখছো কি ঘটনাটা? উনি যে নূর, মা আয়েশা বলে দিতেছেন। তো সেই নূরের আলোতে ওনার সুই খুঁজে পেলেন উনি। তারপরে উনি কি করতেছেন, আবার দেখতেছেন কি, আর এক সময় দেখতেছেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু পাকের যে ঘাম উনি দেখতেছেন, ওনার কপাল থেকে ঘাম টপকে 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 জমিনে পড়তেছেন। মানে মা আয়েশার দেখাইতেছেন, উনি দেখতেছেন ঘাম টপকে 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 পড়তেছেন জমিনে। তো পড়তেছেন আর উনি লক্ষ্য করতেছেন, মা আয়েশা উনি লক্ষ্য করতেছেন যে আমি দেখলাম সেই ঘামের ফোঁট থেকে মানে নূরের যে আলো, যে রোশনি, মানে ফোকাস মারতেছে টর্চ লাইটের মতো আলো, ওই নূরের ঘাম থেকে বাড়া চতুর্দিক ছড়া যেতেছে। কোন জায়গা থেকে? ঘাম থেকে টপ টপ করে ঘাম পড়তেছে কপাল থেকে, ওনার কপাল থেকে ঘাম পড়তেছে, ওই ঘাম থেকে টপ টপ করে পড়তেছে, ঘাম থেকে নূর ছড়া যেতেছে চতুর্দিকে। কিছু যখনই এই ঘটনাটা, তাহলে কি উনি খুদার নূর ছড়া যাইতেছেন চতুর্দিকে। যখনই এই ঘটনাটা রাসূল পাকের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই দেখলাম, আমি এই বৃত্তান্ত এই দেখলাম, তখন রাসূলুল্লাহ বলতেছেন যে তাদের জন্য হায় পরিতাপ, হায় পরিতাপ, হায় পরিতাপ। রাসূলুল্লাহ বলছেন তাদের জন্য হায় পরিতাপ, হায় পরিতাপ, হায় পরিতাপ। যারা আমার এই মহব্বতের সাথে চেহারা স্রোত দেখলো না, তাদের জন্য হায় পরিতাপ, হায় পরিতাপ। কি আফসোস! ইয়া উম্মতি কেন বলবে না যে হে হতভাগার দল, তোমরা হায় পরিতাপ। রাসূলুল্লাহ মানে ইয়া উম্মতি বলতেছে কিসের জন্য? যে তোমরা এই নূরের সুরাত চেহারা দেখে চিনতে পারলে না, এই নূরের সুরাত তোমরা দেখে চিনতে পারলে না, তোমরা এই উম্মতি মুহাম্মাদি বড় গর্ব করবে কিভাবে, সুখী হবে কিভাবে, তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে কিভাবে, তোমরা শান্তি পাবে কিভাবে, আনন্দিত হবে কিভাবে, গর্ববোধ করবে কিভাবে, তোমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তা প্রমাণ করবে কিভাবে, তুই উম্মতে মুহাম্মাদি হয়ে মুহাম্মাদের প্রেমে নিজেকে বিগলিত না করতে পারলে, হ্যাঁ, দেওয়ানা না হতে পারলে, সেই নূরকে না চিনতে পারলাম, সেই নূরকে না জানতে পারলাম, সেই নূর আল্লাহ পাকের নূর। তাই রাসূল পাক বলতেছেন হায় আফসোস, হায় পরিতাপের বিষয়, হাদিসে পাক, হায় পরিতাপের বিষয়, হায় আফসোস, যারা আমার এই নূর চেহারা মহব্বতের সাথে যারা জিয়ারত করতে পারলো না, যারা দেখলো না, তাদের জন্য হায় আফসোস। কিসের জন্য? তাদের জন্য। কেন? সবাই তো দেখছিল, ওনার যারা ছিল কুয়ারিশ, ওনার যারা ছিল গোষ্ঠীর লোকজন, মক্কাবাসী ছিল, মদিনাবাসী ছিল, দেখছিল না? সবাইকে ওনার মহব্বতের সাথে দেখছিল। আবু জাহেল দেখছিল, আবু লাহাব দেখছিল নাকি মহব্বতের সাথে দেখছিল না? ওনারা দেখছিল সাধারণ মানুষ নাকি, ওনারা দেখছিল সাধারণ হিসেবে দেখছিল। যার কারণে আজ যারা ওনার মহব্বতে দেখছিল, প্রেমের ইশকে মহব্বতে দেখছিল, ঠিক আছে, একমাত্র
তারাই এরকম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে গণ্য শামিল হয়ে গেছে, ধন্য হয়েছে জীবনে। সুবহানাল্লাহ। ঠিক আছে। আর যারা দেখেও চিনতে পারলো না, যারা দেখেও চিনতে পারলো না যে উনি কি, কাছে পায়াও ছাড়িয়ে দিল ধন, নাকি পেয়ে ধন হারালি, নাকি কাছে পাওয়ার পরেও যদি চিনল না, যার কারণে রাসূল পাক বললেন হায় আফসোস, হায় পরিতাপ, যারা আমার এই চেহারাকে দেখে চিনতে পারলো না। এসব তো কি ছিল উনি? উনি আল্লাহর নূর ছিল, আল্লাহর নূর ছিল, আল্লাহর পেয়ার ছিল, আল্লাহর সত্য, আল্লাহর হক, আল্লাহর দিন ওনার থেকে প্রকাশ পাইছে। আল্লাহর নূর, আল্লাহর নূরের সুরাত, আল্লাহর যে চেহারার সুরাত, আল্লাহর যে একটা চেহারার সুরাত ওনার রূপ থেকে প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ। যদি কেউ খোদাকে দেখতে চায় ওনার সুরাতকে জিয়ারত করতে হবে। মানরা আনি ফাকাতরা আল হক, রাসূলুল্লাহর হাদিসে পাক আছে, মানরা আনি ফাকাতরা আল হক, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছি। কাকে দেখেছে? যে রাসূলুল্লাহকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। তাই আল্লাহ পাক বলে দিলেন সূরা আল ফাতা 10 নম্বর আয়াত, ঠিক আছে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা, সূরা 10 নম্বর আয়াতের ভিতরে সূরা আল ফাতা, ইন্নাল্লাযিনা, মানে সূরা 10 মনে আসতেছে না, তো বলতেছেন আল্লাহ পাক যে আপনি যে হাতে, আপনার হাতের উপরে হাত দিয়ে ওরা বায়াত গ্রহণ করছেন, এর অর্থ সূরা আল ফাতা 10 নম্বর আয়াত, আপনার হাতের উপরে হাত দিয়ে যারা আপনার কাছে বায়াত হইল, তারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়, বরং আমি খোদা আমার আল্লাহর হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সূরা আল ফাতা 10 নম্বর আয়াতের ভিতরে, যে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ হয়েছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সেই জন্যই আরও হাদিসে আর কোরআন পাকে আছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মানরা আনি ফাকাতরা আল হক, যারা আমাকে দেখেছে তারা আল্লাহকে দেখেছে। তো সেই জন্য আফসোস, ওনাকে দেখার পরেও যারা চিনল না তারা আল্লাহকে চিনতে পারলো না, এসব তারা খোদাকে পেল না, খোদার নৈকট্য লাভ করতে পারলো না, খোদার দ্বীনও পেল না, ইসলাম পেল না, শান্তি পেল না। মহব্বত কেন করব? রাসূলুল্লাহকে মহব্বত যে যে করে গেছে তার জন্য দোজখ হারাম। এসব দোজখ আছে না, আমরা শুনছি না? এ খবর কেরা দিছে? রাসূলুল্লাহ দিয়েছে। ভয়ের খবর রাসূলুল্লাহ দিয়েছেন, যে আপনি ভয় প্রদর্শনকারী, আপনি খোঁজ খবর প্রদানকারী, মানে আপনি সুসংবাদ দেন, আপনি ভয়ের সংবাদও দেন। কিসির ভয়ের সংবাদ? দোজখের ভয়ের সংবাদ। আর যারা সুসংবাদ কিসির? যারা আপনাকে মহব্বত করে ফেললো, যারা রাসূল পাকের মহব্বত করে ফেলেলেন, তারা একমাত্র তাদের জন্য দোজখ হারাম। এসব তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে সেই জন্যই যারা যারা চিনল না রাসূল পাকে, তারাই মাত্র, তাদের জন্যই মাত্র ভয়, তাদের জন্য আফসোস করতেছেন রাসূল পাক। হাদিসে পাক উনি যে নূর আছেন, আমি দুইটা হাদিস থেকে বললাম, তো ঠিক আছে, কোরআন পাকে সূরা মায়দার মধ্যেও বলেছেন, ঠিক আছে। তো আল্লাহ পাকের নূর, সেই সম্বন্ধে আল্লাহ রাসূল এত প্রিয়, এত মহব্বতকারী, ওনাদের ভালো না বাসা পর্যন্ত কারো রক্ষা আছে? না। আমরা সবাই চলে যাবো দুনিয়া থেকে, যাব না? কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা ব্যতীত কেউ যেন না যায়। আল্লাহ রাসূল ভালোবাসতে গেলে, এখন তো আমরা আল্লাহ রাসূল দেখি নাই, না দেখেছি, পেয়েছি 1400-1500 বছর আগে উনি পদার্পণ করেছেন, আল্লাহর সাথে একাকার হয়েছেন। কিন্তু এখন কি আছে? সেই নূর আছেন, এসব মোহাম্মদী নূর আছেন। তেরি নসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। এই কবিতার মধ্যে, সত্রের মধ্যে বলেছেন কবি যে আপনার নসলে, মানে বংশে, নসল মানে আপনার বংশে, রাসূল পাকের বলেছেন আপনার বংশে যারা নূর, আপনার বংশে, আপনি তো নূর আছেনই, আপনার বংশে যারা যারা আসতেছেন, আপনার বংশে, রাসূল পাকের বংশে, তারা আপনার নূর আছেন, খুদার নূর আছেন। যারা যারা আপনাকে জিয়ারত করলো তারা আপনাকে জিয়ারত করলো, তারা খুদাকে জিয়ারত করলো। এসব সেই জন্যই বলেছেন তেরি নসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। সব ঘরানায় নূর কা, মানে এই বংশে যারা আসবে নূর, বড় হুজুর পাক নূর, সাজ্জাদুন হুজুর পাক নূর, গদ্দিন হোসেন হুজুর পাক নূর, বর্তমান জামানার বড় হুজুর পাক নূর, ছোট হুজুর পাক নূর। কার নূর? নূরে মুহাম্মাদি নূর, আল্লাহ পাকের নূর। এই নূরকে জিয়ারত করা মানে খাস খোদে খুদা, মানে নূরে খুদা রাসূল পাকের জিয়ারত করা। এসব সেই নূরকে জিয়ারত যারা করতেছে না, আর যারা করতেছে সাধারণত যারা একেবারে উম্মি মানুষ হিসেবে দেখতেছে, আমার মতো মানুষ,
আমিও মানুষ, উনিও মানুষ, যারা দেখতেছে কিছু কিছু লোক আছে এমনি দেখে বলে সাধারণ মানুষ, তারা সবচেয়ে পথভ্রষ্ট গুমরা, তারা তো বুঝতেছে না, মনে করতেছে আমাদের মতো ওনারা না। ওই বললাম হুজুর পাকের দেখার পরে যারা চিনল না তাদের জন্য হুজুর পাক কী করলো, হায় আফসোস, হায় পরিতাপ। তো এখনও যদি হুজুর পাকের, এখনও যদি আমাদের আকাউমালা হুজুর পাকের দেখার পরে যারা বলবে আমাদের মতো সাধারণ মানুষ, তাদের জন্য হুজুর পাক বলবে হায় আফসোস, হায় পরিতাপ, যে আমাকে দেখার পরে তোমরা চিনলে না, আমি নূরে খুদা আছি, খুদা নূর আছি, মোহাম্মদে নূর আছি, তোমাদের জন্য আফসোস। আর যদি চিনে ফেলেতে তোমাদের জন্য দোজখ হারাম। সত্যি কথা, রাসূল পাকের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বললেন আপনাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, আপনাকে উদ্দেশ্য করে সমস্ত কিছু সৃষ্টি করেছি। আপনার সৃষ্টি করার কারণে একটাই, যে আপনাকে ভালোবাসবে, মহব্বত করি, পেয়ার করবি, আর আমি খুশি হব আপনার ভালোবাসার কারণে। কি এই যে আমরা 12ই রবিউল গজল বলি, গান গাই, মিষ্টি পাকাই, দরুদ পড়ি না? এই যে পরাপাক পড়লাম, পয়দা হয়ে রসুলে খোদা পড়লাম না, পয়দা হয়ে রসুলের সালাতে মাওয়াবাস, আয়ে পায়াম্বারে শাহেদিনো কিতাব, আয়ে পায়াম্বারে শাহেদিনো কিতাব। কেন পয়দা হয়েছেন? কে? নূরে খোদা পয়দা হয়েছেন, সুবহানাল্লাহ, নূরে খোদা পয়দা হয়েছেন, সেই জন্যই মৌলাবাগ বলে দিয়েছেন। ঠিক আছে, বেশক মৌলাবাগ বলে দিয়েছেন, উনারই আওলা তাহলে বেদ পাক, উনার নূর, ওনারাই নূর, ওনাদের কথা ওনারাই বলতেছেন। মানুষ তো বলার শক্তি আছে নাকি? মানুষ আমরা গুমরা, পথভ্রষ্ট, পাপি তাপি, সিয়াকার বাদকার, আমাদের কি শক্তি আছে আমরা বলবো? এই দুই চার কথা আমরা যা বলি ওনাদের ভালোবাসা থেকে, ওনাদের ইচ্ছা হয় তাই বলি, আমাদের পক্ষে সম্ভব না ওনাদের আলোচনা করা, সেই শক্তি আমাদের নাই। ওনাদের ভালোবাসতে হবে, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ভালোবাসো, মহব্বত করো, পেয়ার করো, ওনার খুশিতে আমি খুশি। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, রাসূল পাক বলেছেন সেজন্য আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছেন যদি আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআন পাকে, যে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে, যে আমাকে খুশি করতে চায় সেজন্য আমার হাবিবকে খুশি করে। আর হাবিব কি বলেছেন? হাবিব রাসূলুল্লাহ উনি বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার বংশকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসতে সেজন্য আমার বংশকে মহব্বত করে, যে আমাকে পেতে চায় সে আমার বংশকে যেন পায়, আমাকে মহব্বত করে সে আমার বংশকে মহব্বত করে, যে আমাকে সন্ধান করে আমার বংশের মাধ্যমে সম্মান করে। ঠিক আছে, এই যে আমি দেখা দিতেছি লাইন গেট পথ, এ হাদিস, এ কোরআন, এর মাধ্যম দিয়া আল্লাহর রশিকে ধরে যার যার মতো চলো সেই মহলে, সেই ঠিকানা, আখেরি ঠিকানা। কবরের ভিতরে যাওয়া লাগবি, দীর্ঘদিন চিরদিন থাকতে হবে নাকি? কিন্তু সেখান থেকে আর একটা স্থান কবর, কবর থেকে রুহু, রুহু থেকে আল্লাহর আরওয়া। এই যে আল্লাহ পাক কবরের ভিতরে কি সারা জীবন রেখে দিবে? কবর থেকে জান্নাতওয়ালাদের জন্য জান্নাত পরিদর্শন করাবে, জান্নাতে নিয়ে যাবে কবরের ভিতর থেকে, নাকি? প্রত্যেকটা মানুষের প্রয়োজন নাকি না? আমরা তো এই যে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, জন্ম নিশ্চিত মানে আমরা শেষ, নাকি? মায়ের গর্ভ থেকে জন্ম নিশ্চিত দুনিয়াতে মানে আমাদের জীবন চলে গেল। কখন যেন আসে মৃত্যু, কখন যেন আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের রূহটাকে কবজ করে নিয়ে যায়। কিন্তু চিনে যাও, জেনে যাও, আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের, আহলে বাইত পাকের ভালোবেসে মহব্বত করে যাও, জীবনে ভয় থাকবে না। সুখ তো আছেই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভয় কিসির? যদি আহলে বাইত পাক নবী পাক পেয়ে যান, কোনো ভয় নাই। আমরা তো পাপী, সবাই তো পাপী, কিন্তু পাপী গুনাহ খাতা মাফ করার জন্যই তো রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আহলে বাইত পাক। কিসের জন্যই? আমাদের ভালোবাসার জন্য। বুঝছো, যদি সেই নূর আমাদের কলবে থাকে, কোন নূর? যে নূর ওই যে সুই দেখা গিয়েছিল আধার রাত্রে, সেই নূর যদি ভালোবেসে কলবের ভিতরে ঢুকাই, তাহলে কি আর আধার থাকে? কবরের আধার থাকবে? থাকবে না। ঠিক আছে, কেন তুমি নবীর প্রেমে, কেন তুমি নবীর প্রেমে হও না দেওয়ানা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। কেন তুমি নবীর প্রেমে, কেন তুমি নবীর প্রেমে হও না দেওয়ানা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা,
তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। উম্মতি উম্মতি বলে ডাকছেন নূর নবী, আইরে আমার উম্মতেরা জান্নাতে যাবি। উম্মতি উম্মতি বলে ডাকছেন নূর নবী, আইরে আমার উম্মতেরা জান্নাতে যাবি। আইরে আমার রশি ধরে, আইরে আমার রশি ধরে হকের ঠিকানা। তোমার জন্য কান্দে নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দে নবী সোনার মদিনা। কেন তুমি নবীর প্রেমে, কেন তুমি নবীর ধ্যানে হও না দেওয়ানা। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। প্রাণের প্রিয় নবী আমার মুশকিলের আসান, সকল ঘাটে তরাইবেন হাসর মিজান। প্রাণের প্রিয় নবী আমার মুশকিলের আসান, সকল ঘাটে তরাইবেন হাসর মিজান। ঘাটে ঘাটে আসেন নবী, ঘাটে ঘাটে আসেন নবী, ওরে ঘাটে ঘাটে আসেন নবী নূরে রওশনা। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। কেন তুমি নবীর প্রেমে, কেন তুমি নবীর প্রেমে হও না দেওয়ানা। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। মানব কুলে জন্ম পেলে ওরে আমার মন, না চিনিয়া রইলি দূরে কে যে তোর আপন। মানব কুলে জন্ম পেলে ওরে আমার মন, না চিনিয়া রইলি দূরে কে যে তোর আপন। নবী যে তোর জানের জান, নবী যে তোর জানের জান, নবী যে তোর জানের জান আজও চিনলে না। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। কেন তুমি নবীর ধ্যানে, কেন তুমি নবীর ধ্যানে হও না দেওয়ানা। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। হেমার নামে নবীজির এক সাহাবা ছিল, নবীর কাছে বসে নবীর গল্প শোনাতো। হেমার নামে নবীজির এক সাহাবা ছিল, নবীর কাছে বসে নবীর গল্প শোনাতো। নবী তাকে করলেন আপন, নবী তাকে করলেন আপন, নবী তাকে করলেন আপন হাদিসে জানা। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা, তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। কেন তুমি নবীর ধ্যানে, কেন তুমি নবীর প্রেমে হও না দেওয়ানা। তোমার জন্য কান্দেন নবী
সোনার মদিনা। তোমার জন্য কান্দেন নবী সোনার মদিনা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যেন তার নবী আলী নবীর মোহাম্মত করার মতো তৌফিক দান, আমরা সকলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে পাক ও পবিত্র বানিয়ে নেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নবী ও আলী নবীর মোহাম্মত করার মতো তৌফিক দেন, শক্তি দেন। আমরা পাপি তাপি সিয়াকার বাদকার, আমাদেরকে সেই তৌফিক দেন, আমাদেরকে সেই সুযোগ করে দেন। আমরা যেন নবী আলী নবীর মোহাম্মত করতে পারি, ধ্যান করতে পারি, জিকির করতে পারি, তাদেরকে অনুসরণ করতে পারি। আমরা যেন তাদেরকে ভালোবেসে মহব্বতের সাথে জিকির করতে করতে ওই বর্জক ওই সুরাত দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমাদের আশা আকাঙ্ক্ষা এই তো চাওয়া, এই তো পাওয়া। আল্লাহ পাক আমাদের যেন কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলে আমিন। আমিন আমিন।